চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন হাজরা ল ক্যাম্পাসের আইন বিভাগের উদ্যোগে শুরু হলো প্রায়োগিক আইন প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে ১০০-র বেশি ছাত্রছাত্রী আইনের নানা খুঁটিনাটি দিকের ব্যবহারিক প্রয়োগ শিখতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এর অধীনে সোমবার থেকেই ছাত্রছাত্রীরা সিভিল কোর্ট ও হাইকোর্ট সহ বিভিন্ন বিচারিক ফোরামে পরিদর্শনে যাচ্ছেন ও সেখানে গিয়ে ব্যবহারিক ক্লাস করছেন। এই পরিদর্শনগুলি পরিচালনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও বিশিষ্ট হিউম্যান রাইটস লয়ার ডক্টর বরুণ কুমার দাস। আমাদের ঐতিহ্যশালী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ডিপার্টমেন্ট হাজরা ক্যাম্পাস, এটা ডিপার্টমেন্ট অফ ল আমরা বলি, এটা ইউনিভার্সিটি ক্যালকাটার মধ্যেই পড়ে। আমাদের এরা আজকে ফাইনাল ইয়ার স্টুডেন্টরা ১০০ জনের কাছে স্টুডেন্টরা তারা আজকে কোর্ট ভিট করতে এসে আজকে প্রথম তাদের ক্লাস শুরু হলো। আমরা এবার চলবে আমাদের বিভিন্ন কোর্টে, যেমন সিটি সিভিল কোর্ট হচ্ছে, এরপর ফ্যামিলি কোর্ট হবে, ব্যাংশাল কোর্টে ফ্যামিলি কোর্ট, সেশন ট্রায়াল হবে, এরপর আলিপুর ডিস্ট্রিক্ট জাজেস কনজিউমার কমিশনে হবে, এরপর আবার ল্যান্ড ট্রাইব্যুনাল, টুমোরো আমাদের ল্যান্ড ট্রাইব্যুনাল আছে সল্টলেকে। তো এরকম এরপর লাস্ট শেষের দিকে আমাদের হাইকোর্ট, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন হিয়ারিং শুনবো, তাদের আর্গুমেন্ট, প্রসিডিওর, ড্রাফটিং, প্লিডিং, কিভাবে এভিডেন্স তারা ক্রস এক্সামিনেশন, এই সমস্তগুলোই তারা শিখছে এবং তারা মনোযোগ সহকারে এরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আগামী দিনে এরাই হয়তো আর কিছুদিনের মধ্যে আদালতে আসবে এবং তারা এনরোল করবে এবং প্র্যাকটিস করবে, কেউ হায়ার সার্ভিসে যাবে, কেউ একাডেমিক লাইনে যাবে, বিভিন্নভাবে তারা যে যার ব্যস্ত হয়ে যাবে। শুধু আজকে তারা প্রথম দিন আমাদের হাজরা ক্যাম্পাসে প্রথম তারা আজকে কোর্ট শুরু করলো। এই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ পেয়ে খুশি আইনের ছাত্রছাত্রীরা। তারা জানান, আমরা হাজরা ল কলেজে আছি অ্যান্ড টিচার্সরা খুবই কোঅপারেটিভ অ্যান্ড ভালো করে সবকিছুই শেখান। অ্যান্ড নাও যেমন আমাদের লাস্ট ইয়ারে কোর্ট ভিজিট হয়, নিজে উনি অ্যাডভোকেটও স্যার, বিকেডি স্যার, অ্যান্ড আমাদের সব জিনিসেই হেল্প করে, নট only class related. It is with immense pride I would like to state that today our college conducted a court visit session in the august presence of our Barun Kumar Das sir, and we had firstly visited the court and saw the court hearings, or observed the court hearings, and there are few, and just similar to this there are future visits planned by our teachers and professors in the college, and it's very enriching experience as well as very learning experience to visit the court along with the honorable teachers here. ঘড়ির কাঁটায় বিকেল ৫:১৫ অথবা ১০:৩০ বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে ২৫ বছর, সময়টা ছিল ২০০০ সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর ২৫ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল ৫:১৫ এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়।
অঞ্চলের মানুষদের নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন অমল নায়েক। বাসন্তীর শিবগঞ্জে তাঁর সাথে কথা বলল ক্যামেরা চলছে। সুন্দরবনে অসংখ্য মানুষ এখানে নদী, খাল, জঙ্গলের উপর নির্ভর করে চলে। বহু মানুষ কৃষিজীবীও বটে, এবং যারা প্রধানত নদী, নালা, খাঁড়ি, জঙ্গলের উপর নির্ভর করে চলে, তাদের সাথে অহরহ বাঘের লড়াই হয়, এবং নদীতে কুমিরের সাথে, ডাঙায় সাপের সাথে, এবং সর্বোপরি দারিদ্র্যের সাথে তারা লড়াই করে বেঁচে থাকে। এখানে আমরা আমাদের এই প্রতিষ্ঠান চম্পা মহিলা সোসাইটি দীর্ঘ প্রায় 45 বছর সুন্দরবনের বিভিন্ন দ্বীপে কাজ করছি। এখানে প্রধানত যে সমস্যাগুলো আছে, এখানে প্রচুর ছেলে এবং বিশেষ করে মেয়েরা ড্রপ আউট হয়ে যায়, এবং ড্রপ আউট ছেলে মেয়েদের নিয়ে আমাদের স্কুল চলে। সেই স্কুলে আমরা যেমন ওদেরকে পড়াই, তেমনি সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবনের জলবায়ু, সুন্দরবনের গাছপালা, সুন্দরবনের পাখি, নদ নদীকে চেনানো হচ্ছে আমাদের আরেকটি বিশেষ কাজ। এখানে মহিলারা খুবই পিছিয়ে, এবং মহিলা ক্ষমতায়নের দিক থেকে আমাদের এখানে একটি মহিলা কোঅপারেটিভ আছে। তারা এখানে ক্ষুদ্র সঞ্চয় এবং সেই সঞ্চয় থেকে ঋণ নিয়ে তারা কৃষি, পশুপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ব্যবসার মধ্য দিয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। এবং বাগবিধবা মায়েরা যারা আছেন, তারা কেউ কেউ পাচার হয়ে যান, তাদেরকে সংগঠিত করেছি আমরা এখানে। প্রায় 500 বাগবিধবা মা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে, বাসন্তী, গোসাবা আর বিভিন্ন দ্বীপে তারা থাকেন। তাদেরকেও আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি কৃষি, পশুপালন, মৎস্য চাষের মধ্য দিয়ে, সবজি বাগানের মধ্য দিয়ে। এবং যারা বাঘের আক্রমণে আক্রান্ত হয়ে যারা ফিরে আসেন, তাদেরকেও আমরা চিকিৎসার মধ্য দিয়ে তাদেরকে আমরা এখানে ফিরিয়ে আনছি। এবং সুন্দরবনে এই যে 104টি দ্বীপ রয়েছে, এর মধ্যে 54টা দ্বীপে মানুষ বাস করে, 48টা দ্বীপে বন্যপ্রাণ। এই যে বন্যপ্রাণগুলোও বসবাস করে, সেখানেও বাদাবন ধ্বংস হচ্ছে। কিছু লোভী মানুষ এই বাদাবনকে ধ্বংস করে সেখানে মাছ চাষের জন্য বড় বড় ফিশারি তৈরি করছে। তো এটা বাদাবন ধ্বংসের একটা কারণ। এবং বাদাবনের কাছাকাছি আপনার নদী মাছ সংলগ্ন এলাকাতে প্রচুর রিসোর্ট তৈরি হচ্ছে সুন্দরবনে, যে রিসোর্টগুলো সম্পূর্ণ বেআইনি। সুতরাং সেই রিসোর্টগুলো এইভাবে তৈরি হতে থাকলে সুন্দরবনের প্রকৃতি পরিবর্তন হচ্ছে, প্রকৃতির ওপর একটা বড় আঘাত আসছে। এবং সুন্দরবনে যে নদী, এই নদীতে একসময় হাজার হাজার মানুষ মিন ধরতেন, গরিব মানুষেরই তারা, কিন্তু মিনেরও একটা বড় ব্যবসা কিন্তু চলে সুন্দরবনে। যারা মিন সংগ্রহ করে তাদের কাছ থেকে দালালরা মিন কিনে বাইরে ফিশারিতে সরবরাহ করে। তো সেইটা হতে হতে নদী মাছ যেমন মিন ধরার ফলে নষ্ট হচ্ছে, এবং প্রচুর মাছের প্রজাতি সুন্দরবনে মিন ধরার ফলে সেটা নষ্ট হচ্ছে। এবং আগে যে পরিমাণ আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে প্রচুর মাছ, প্রচুর অসংখ্য প্রজাতির মাছ সুন্দরবনে ছিল, এখন কিন্তু এই মিন ধরার ফলে সেই মাছের প্রজাতির সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। মনে করি সুন্দরবন বাঁচলে কলকাতা বাঁচবে। আমরা আগামী দিনে যাতে সুন্দরবন ঠিক থাকে, সুন্দরবন যাতে বাঁচে, সেভ সুন্দরবন, সেভ টাইগার অ্যাফেক্টেড ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের আওয়াজ। ক্যামেরা চলছে। একাডেমি অফ ফাইন আর্টসে চিত্রকলা, আলোকচিত্র ও ভাস্কর্যের এক মনোজ্ঞ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী জুড়ে বিমূর্ততা থেকে শুরু করে বাস্তবধর্মী উপস্থাপন সবকিছু মিলিয়ে সৃষ্টি হয়েছে রূপ, রং ও উপকরণের এক সুরেল সংলাপ। গ্যালারি গতি দ্বারা আয়োজিত এই প্রদর্শনী সম্পর্কে মণিমালা দে বসু জানালেন, আমাদের এর মধ্যে পেন্টিং আছে, স্কাল্পচার আছে, ফটোগ্রাফি আছে। আমরা নর্মালি আগে ফটোগ্রাফি পেন্টিংয়ের সঙ্গে রাখতাম না, আমরা এই বছরে একটু স্পেশাল শো আমাদের, সেই জন্য আমরা ফটোগ্রাফিটাও রেখেছি, থার্ড আই অতনুপাল ফটোগ্রাফি। আর আমাদের পেন্টিংয়ে এখানে বিশিষ্ট শিল্পীরা আছেন, তার মধ্যে সুব্রত গঙ্গোপাধ্যায় আছেন, স্কাল্পচারে বিমল কুণ্ডু আছেন, পেন্টিংয়ে বিমলেন্দু বিকাশ সিনহা আছেন, বিরাজ পাল আছেন, থার্ড আইয়ের ফটোগ্রাফির অতনু পাল আছেন। এই সমস্ত বিশিষ্ট শিল্পীদের নিয়ে আমাদের, আর আমরা সবাই আছি। এর মধ্যে কিছু যারা আপরাইজিং শিল্পী তাদেরকেও আমরা নিয়েছি, ভালো কাজ আছে তাদের এখানে, পেন্টিংও আছে, স্কাল্পচারও আছে, ফটোগ্রাফিও আছে। আমরা যেটা করেছি আগে, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের একেবারে ইন্টেরিয়ারে যেতাম আমার মায়ের সঙ্গে, সেখানে গিয়ে সেখানকার শিল্পীদের কাছ থেকে আমরা শিল্পকর্মগুলো নিতাম, কালেক্ট করতাম। তার মধ্যে আপনার শুধু পেন্টিংই নয়, শাড়ির ওপর কাজও আছে, পোড়ামাটির জিনিসও আছে, জুয়েলারি ডিজাইনও আছে, অনেক রকমের জিনিস নিয়ে আমরা এখানে ফেয়ার করেছি এবং সমস্ত টাকা পয়সা আমরা শিল্পীদের হাতে তুলে দিয়েছি।